ডায়াবেটিসে কোন বাদাম নেবেন আর কোন বাদাম এড়িয়ে চলবে। ডায়াবেটিস থাকলে আপনি বাদাম পোর্শন কন্ট্রোল করুন। দৈনিক 1 মুঠোর বেশি বাদাম নেবেন না, ম্যাক্সিমাম 25 থেকে 30 গ্রাম। আর তার সঙ্গে বাদাম যেন আনসল্টেড হয়, সেটাতে যেন যেন চকলেট কোটিং বা কোনো সুগার কোটিং না থাকে, আর সেটা যেন ভাজা না হয়। তেমনি কোনো কোনো নাটসে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি আছে, যেমন কাজু, পিস্তা বা পাইন নাটস। এগুলোতে কার্বোহাইড্রেটের কন্টেন্ট বেশি, ক্যালোরি বেশি, তাই এগুলো একদম অ্যাভয়েড না, আপনি সামান্য পরিমাণে নিতে পারেন। আর বেস্ট হচ্ছে আপনি যে 1 মুঠো বাদাম, এক টাইপের বাদাম ব্যবহার না করে আপনি কম্বিনেশন অফ নাটস নিতে পারেন। যেমন আপনি আলমন্ডস নিতে পারেন, আপনি ওয়ালনাটস নিতে পারেন, আপনি পিকান নাটস নিতে পারেন, আপনি ম্যাকাডেমিয়ান নাটস নিতে পারেন। বা আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, অনেক ডায়াবেটিসের পেশেন্টের থাইরয়েডের সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যা থাকলে আপনি ব্রাজিল নাটস নিতে পারেন। কিন্তু ব্রাজিল নাটস নিতে গেলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার পরিমাণ কম রাখতে হবে। দৈনিক একটার বেশি ব্রাজিল নাটস নেবেন না। আর বাদাম বেস্ট হবে আপনি যদি জলে ভিজিয়ে নেক্সট দিন সেটা ব্যবহার করছেন, তাহলে সেটা বাদামের ট্যানিক অ্যাসিড বা বাদামের যেটা ফাইটেড সেটা রিমুভ হলে আপনার আয়রন বা মিনারেল, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক অ্যাবজর্পশন আরো ভালো হবে। তো মনে রাখবেন, আপনি ভ্যারাইটি অফ নাটস ব্যবহার করুন। দৈনিক 1 মুঠো বাদামের বেশি ব্যবহার করবেন না, আর বাদাম জলে ভিজিয়ে আপনি ব্যবহার করুন। আর থাইরয়েডের সমস্যা থাকলে আপনি দৈনিক একটা ব্রাজিল নাটস ব্যবহার করতে পারেন।